এটা হলো রমনা পার্কের গেট। এখান দিয়ে মানুষ ঢুকতেছে, বেরোচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইজুল রাজু। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম রমনা পার্ক, যেটা হচ্ছে ঢাকার বিখ্যাত জায়গা। সেখানে নিয়ে আসলাম, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা ঐতিহ্যবাহী একটা পার্ক আর ঢাকার মধ্যে। কতদিন এটার ঐতিহ্য জাস্ট আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। আমার সাথে থাকুন। টয়লেট, শিশু চত্বর, লেক, বকুলতলা, তরুণ এগুলোর নির্দেশনায় মূর্তি চলাচল। এখানে একটা টিভি দেওয়া আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে একটা স্তম্ভ আছে, এটা আপনারা ঢুকেই সে দেখতে পারবেন। রমনা পার্কের মধ্যে একটা ব্রিজ দেখতে পারবেন দর্শক আপনারা ঢুকেই। পরে মুচ্ছা নাই 111টি উদ্ভিদ প্রজাতির এই গাছপালা নিয়ে এই শহরে বন্ধুরা আপনারা একটু প্রশান্তির ছোঁয়া পেতে চিরসবুজ এই উদ্যানটিতে আসতে পারেন। এটা 5 থেকে 6টা গেট আছে ঢোকার জন্য। ঢাকা ফুসফুস খ্যাত রমনা পার্ক। আমার ডান পাশ দিয়ে এটা হচ্ছে মেইন রোডটা। এটা হচ্ছে রমনা পার্কের মধ্যে কয়েকটা বাথরুম আছে, সেটা আপনারা ইউজ করতে পারবেন। আমার ডান পাশে দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাচ্চাদের পার্ক। চলুন আমরা যাই। 1610 খ্রিস্টাব্দে সেটা মোগল আমলে এটা উৎপত্তি হয় এবং তারপর থেকে এখানে ঐতিহাসিক অনেক স্মৃতি বহন করতেছে রমনা পার্কটা, যেটা প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন ঢাকা সিটি থেকে এবং ঢাকার বাইরে থেকে। দেখতেছেন আমার বাম পাশ দিয়ে এখানে একটা লেক আছে, প্রায় 8.5 একর জায়গা নিয়ে এই লেকটা। এটা হচ্ছে শিশু পার্কের মতো, এখানে নতুন করছে, এর আগে আমি কখনো দেখিনি, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে রমনা পার্কের মধ্যে দর্শক, আপনারা আসলে এটা দেখতে পারবেন। এটা কি বাবু, কি খেলতেছো? এখান থেকে আওয়াজ করলে ওখান থেকে আওয়াজ বেরোয়। হ্যালো হ্যালো, দেখেন সুন্দর খেলাধুলা করছে। এটা হচ্ছে বাচ্চাদের আর একটা রাইড। কত সুন্দর সুন্দর নতুন রাইড গুলো, এগুলো আগে ছিল না, আমি কখনো দেখিনি। এটা হচ্ছে আর একটা রাইড, বাচ্চাদের উঠতে পারে। নাম হলো বেটি কলই। দেখেন দর্শক, কত বড় পুরাতন যে গাছগুলা আপনারা রমনা পার্কে আসলে দেখতে পাবেন। দেখেন কত বড় গাছ, বিশাল বৃক্ষ যাকে বলি আমরা। এই গাছগুলো অনেক পুরাতন গাছগুলো আপনারা রমনা পার্কে আসলে দেখেন। মানুষগুলো কত ব্যায়াম করতেছে, দৌড়াচ্ছে, হাঁটতে আসেন। একটা গেট, এখান দিয়ে বের হওয়া যায়। এরকম 6 থেকে 7টা গেটের সমন্বয় হচ্ছে রমনা পার্ক। একমুখী চলাচল। এদিকে হচ্ছে বাম দিক সাইডটা, আপনারা ঢুকেই বামে চলে যেতে পারবেন, সেই সুযোগ আছে। এদিকে হচ্ছে বাম দিকে যাওয়ার, এদিকে হচ্ছে সোজা যাওয়ার। সোজা যদি যেতে পারেন আপনারা একবার ভিতর পর্যন্ত চলে যাওয়ার জন্য এই রোডটা আছে। আর পাশ দিয়ে বেরোনোর জন্য পাশেই সাইডে একটা রোড আছে, এটা দিয়ে বেরোতে পারবেন। আর এইটা হচ্ছে ডান সাইড দিয়ে আপনারা চলে যেতে পারবেন লেক দেখতে। পুকুরটাও ঘুরতে আসছে, তাতে যাবে, ওর সঙ্গে এসে গেছে। এখন ওরা দুজনে ঘুরতে যাবে। এখন বেরোবো, এখন চলে যাচ্ছি। পুরা রমনা পার্কের পাশেই দেখবেন আপনারা ফুলের দোকানগুলো, সারা বাংলাদেশ থেকে যে ফুলগুলো আসে, ফুলের পাইকারি দোকানগুলা। এখানেই সব ধরনের ফুল সাজানো, ঘর সাজানো সমস্ত কিছু এখানে আছে। আমরা দেখি এগুলো কত করে পিস ভাই? এগুলো 400। আর এই ছোটগুলো
ছোটোগুলো 200, ওইগুলো 300। হ্যাঁ, বড়গুলা? বড়গুলো 1000-1200। বাংলাদেশ থেকে আসে, ঢাকা সিটিতে ফুলগুলো নিতে পারবেন, ফুলের দোকান, তাই তো ভাই? এখন দর্শক ঘর সাজানোর সমস্ত জিনিস এখানে পাবেন। জন্মদিনের অনুষ্ঠান, হ্যাঁ, বিয়ে শাদীর অনুষ্ঠান, এভাবে যদি বউ অনুষ্ঠান করতে চায়, এনগেজমেন্ট অনুষ্ঠান করতে চায়, ঘর সাজানো অনুষ্ঠান, এভরিথিং ছোটোখাটো অনুষ্ঠানের জন্য সকল পণ্য এখানে পাওয়া যায়। খুব অল্প খরচে সাশ্রয়ী মূল্যে এখানে সব কিছু। আমি আজকে আপনাদের যা দেখালাম রান্না পার্কের সব কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। খবর নগর ব্লগে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।